ইদানিং শুনছি গ্রামে নাকি মেলা চোরের অত্যাচার বেড়ে গেছে। তো আমার তো এখনো কিছু চুরি হয়নি, তো দেখি আমার আবার কিছু চুরি হয় নাকি। ইদানিং দেশে খুব কাজের অভাব, আমিও তো একটা কাজও পালাম না। কি করবো এখন? লাইন ঘাটাটা করা যাবে না। মানুষ যাক চুরি ডাকাতি চান্দা নেওয়া যায় একটা বলুক, ওই লাইনে আমার ঢোকা লাগবে না। হচ্ছে না। দেখি ওই ভাইটা দেখতে আছে জাঙের পর বসে রয়েছে, ওই ভাইটা আমার লাইনে ঢুকতে নাকে দেখে শোধ। আপনার কি অবস্থা? ভালোই। এই যে কি মনে করি এতদিন দেখিনি, আজ কি ভাই সে যে অবস্থা, একটা কাজ করার ব্যবস্থা করা লাগবে। আপনি কি বোঝাতে চাচ্ছেন? এটা মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আমার চুরির লাইনে ঢুকে ঠিক আছে। তাহলে তো আপনি ঠিকই বলেন। তাহলে আপনার কথাই ঠিক, কাজকর্ম নেই কিছু নেই, বসে রয়েছে খালি খালি খাও খাও। তাহলে যাই দেয়া ওইটা ধরি ধরি, চুরি হোক সান্দা হোক ডাকাতি হোক সান্দা হোক, যে যা মনে করে আর ওইটা পয়সার লাইন করতে হবে। আমার এত টাকা পয়সা আমি কি করব? আমার আরো একটা বড় পেঁপু বাগান পড়ে আছে, যাই পেঁপু বাগানটা দেখে আসি। পেঁপু তো চুরি করলাম, কলঙ্ক খাচ্ছি। যদি মালিক এসে দেখি ফেলে খালি তোমারে বাড়িবেন। ভাই কিচ্ছু করে নেই, পেপু খাবো না ভাই, পেপু খাবলে পাগল হয়ে যাবে। আমি তো পেঁপু খাইনি, তাই খাতে আসছি। মালিক আসুক, যদি কিছু কয় তারপর দেখা যাচ্ছে। হ্যাঁ ব্যাগ ভরি খান, সমস্যা কি? আমি রাখবো। হ্যাঁ কি রে, এখানে কি হচ্ছে? আমার হুকুমি ছাড়া তুই আমার বাগানে ঢুকি পেঁপু গাছ কারাস করতে হয়। ভাই 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 লাভ ধরো কি করে কি করে আমি এতদিন বাগান আসি না, আমার আবার গাছের বেবু কাটা খাচ্ছিস মানে? আমার গাছের বেবু আমি একটা বেচতে পারি না, তুই আমার গাছের বেবু খাচ্ছিস। যা বেবু খাইছি সেটাই গাছ দিয়ে যাবে। জীবন কি আমি তো আজকে আগে বেবু খালাম, তুই চেয়ে বেবু খাইনি। কিরে আমার চশমাটা কিরে? চশমা বলা আমি পরে দাঁড়া, চশমা কাজ চশমা নাই বাদ দিলাম। আমার ঘড়ি গো ও রে, ঘড়িও আলাম চশমার সাথে ঘড়ি ফিরি। চলো কি করে আমি আর কোনো মাফ করে দিলাম, পরের বার আসি ঠ্যাং গাছ সাথে তুলা দেবো।